আপনি এই কথাটা রেশ ধরে আপনি আপনার ভিতরে আমার প্রতি যে ক্ষোভ ছিল এটা আপনি প্রকাশ করে দিয়েছেন। আমাকে আপনি কোন চোখে দেখেন? এই ছোট্ট একটা বিষয়, এই ছেলেটা আমাকে আইসা বলতেছে যে আপনারা এগুলা কি করতেছেন। আমি শিল্পী হলে তো আপনাদের আমি বহাই দিতাম। হ্যাঁ, আমারে কইতেছে, আমারে বসাই দিত। আমি ওরে বাজান কয়ে কইতেছি যে বাবা আমি ব্যর্থ, তুমি আমারে মাফ করে দাও, সব দায়ভার আমার। এটা আমি ওরে বলছি। এটা একটু বলেন, দেখেন যে অভিযোগটা তুলছে উনি আমাকে যা বলছে খুব খুশি। এই ওনার সাথে যারা আছেন সবাই এবং উনি সহ আমার গরিবের বাড়িতে আমার ভাগ্যে হয়েছে গান গাওয়ায় নিতে পারি নাই, মানে যে কোনো কারণে উনি আমার এখানে, আমি ওনাকে নিয়ে একবেলা ডাল ভাত খাইছি। আচ্ছা, আপনাদের বিবেকের উপর কি মনে হয় যে আমি এই কথাটা ওনাকে বলার মতো লোক? আপনাদের মনে হয় না? এই কথাটা ভাইয়ের ছেলে আমারে কয়ে গেছে, ওই ফজলু ভাইয়ের ছেলে আমার এই কথা কয়ে গেছে। এই কই বলছেন? এটা উনি আমাকে বলছে, এই কথাটা আমি লজ্জা পাইয়া পরে স্টেজে দাঁড়া কইছি যে বাবা আপনি আমার মাফ করে দিন, আমি ব্যর্থ। ঠিক আছিল, বলছিলাম আমি। এই কথাটা উনি আমারে কইছে, আপনি কেন আপনার গায়ের উপরে নিতেছেন বাবা? এটাকে আমি আপনার বলার লোক? আপনি কোন দিক দিয়ে আমার প্রতিপক্ষ? আপনি আপনার উপরে কেন নিবেন? আর এটা আমি আপনাকে বলার মতো এত বেয়াদব ছেলে আমি হই নাই। আর আপনি গানের পয়েন্ট ধরলে আপনি প্রথম থেকে কোটেশন ধরতেন, আমি পারলে দিতাম, না পারলে নাই। ঠিক আছে না? আমি এটা আপনাকে কেন বলবো? এত মিডিয়ার সামনে যে আপনি আমাকে এই কথাগুলো বলতেছেন, তাহলে দেশের মানুষ কি ভাববে? মাতাল পরিবারের সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক। আপনি এই কথাগুলো বলে অনর্থক মানুষের কাছে আমাকে একটা সন্দেহের কাতারে দাঁড় করেছে। আমি দুঃখিত আপনার কাছে, আপনি আমার কথাগুলো কিভাবে নেওয়া উচিত হয় নাই। আপনার যে জায়গায় কি বেশি এই জায়গায় মিল বেশি। কথাটা হলো এই জায়গায় যে আপনার কথাটা কইছে আপনি আমার এটা স্টেজে মাইকটা কইবেন কে? এটা তো অন্য কেউ বুঝবো না। গান গাইতেছি আমি, 1 ঘন্টা গাইলেও আমি গাবো, 2 ঘন্টা গাইলেও আপনি গাইবেন। আমার যে কত কথা কইছে, আপনি যখন যে গানটা গাইতেছেন একটা কি জানি ভাই কোটি টাকা পকেট বইরাই যে ভাই সাক্ষী। আমার ভাই বাদ দেন তো, একজন শিল্পী কখন তার ভাব আদান প্রদান ভক্ত শ্রোতাদের সাথে হয়ে যাবে এটা সে নিজেও জানে না। আপনি দেখেন এই যে আমি নগদা নারায়ণ সামনে বলতেছি, আমি বলছি একটু গাইতে দেন তারে তার মতো গাইতে দেন, তার মতো ছেড়ে দেন। যখন তার শ্রোতাদের সাথে একটা ভাব হয়ে যাবো তখন দেখবেন এমনি একটা আলিঙ্গন হয়ে গেছে, এটা বইলা কয়া হবে না। আচ্ছা যাই হোক, অনেক কথা আমাদের কাছে অনেক ভাবে আসে, কিন্তু এগুলো মাইকে বলার কথা না, মঞ্চে বলার কথা না। আপনি একটা কথা বললে এটা আমি আপনার প্রতিপক্ষ, আমিই বলবো, আবার আমি আপনাকে বললো আপনি বলবো। এখন দাঁড়ান, একটা গান টান গাই আমরা জায়গা। এই তোমরা অমনে কি বুঝছো? বেশি কাহিনী করে না কিন্তু, কাল কিন্তু খবর আছে। এটাই অনেক কি জানি পাবলিশ হবে। আচ্ছা শোনেন, আমি একজন যিনি আমাকে দাওয়াত করেছেন 4-5 মাস, 5 মাসের বেশি হবে না ভাই, বেশি হবে, 5,000 টাকা উনি আমাকে দিয়েছেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা। 5,000 টাকার বিশ্বাস করে উনি আমাকে পাঠাইছে। আমি গত 3 দিন যাবত বেগম জিয়ার এই ব্যাপারটা নিয়ে, রাষ্ট্রীয় সুখ এই ব্যাপারটা নিয়ে বলছি, ভাই গান কি হবে না হইলে বলেন, আমি টাকাটা রিটার্ন পাঠাই দেবো। আমি আর কষ্ট করে টাঙ্গাইল যাব না, কারণ টাঙ্গাইল আসতে গেলে এখন গাড়িও পুলিশে ধরে, বেশি রিকুইজিশন করে, একটা ঝামেলা। তো আমার কথা হইলো, উনি আমাকে যে দাওয়াত করছে, উনি যে আমার সারা রাতের প্রত্যেক স্টেজের গান যে পছন্দ করব, এটা কোনো কথা? আমার সব গান ওনার পছন্দ হবে? আমার সারা রাত্রে আমার একটা গান যদি আমার ভাইয়ের পছন্দ হয়, উনি আমাকে যে টাকাটা দিবে এটা আমার হালাল মনে করে আমি নিয়ে যাব। সারা রাত যদি আমি সন্তুষ্ট করতে পারতাম, তাহলে আমি ওনার কাছ থেকে টাকা নিতাম 5 লাখ। আমি তারপরও আমি কষ্ট দিয়ে থাকলে আমি আবারও ক্ষমা চাই। আমি যদি আপনাদের সাথে আমার গানে আমি যদি
সন্তুষ্ট করতে না পারি, এর দায়ভার আমি নিয়ে আমি ক্ষমা চাই। ও আপনারা যে হের লোক আমার লাগাই দিতেছেন, ওনার লোক আমার যায়। হ্যাঁ হ্যাঁ